আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। দেখেন এখানে লেখা আছে কি যে আই হ্যাভ এ কার, মানে আমার একটি গাড়ি আছে, তাই না? তারপরে কি লেখা আছে? আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। তারপরে কি আছে? আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, বলেন তো দেখি, আমার একটি মিটিং আছে, তাহলে ওই যে কারটা আছে, কারের জায়গায় আপনি কি বসাবেন? মিটিং বসাবেন। সো আই হ্যাভ এ মিটিং। আমার একটি প্রোগ্রাম আছে, আই হ্যাভ আ প্রোগ্রাম। এখন ধরেন আপনি বলতে চাচ্ছেন গতকাল আমার একটি মিটিং ছিল, তাহলে ছিল কোনটা? আই হ্যাড। তাহলে আপনি বলবেন আই হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। ইয়েস্টারডে আই হ্যাড এ মিটিং ইয়েস্টারডে। গতকাল আমার একটি প্রোগ্রাম ছিল, আই হ্যাড এ প্রোগ্রাম ইয়েস্টারডে। এখন ধরেন বলতে চাচ্ছেন যে আগামীকাল অফিসে আমার একটি মিটিং থাকবে বা হবে, মানে ভবিষ্যতে থাকবে আর কি, আগামীকালকে একটা মিটিং আছে। সো আগামীকালকে যদি বলেন তখন কিন্তু আপনি বলবেন আই উইল হ্যাভ আ মিটিং টুমোরো অ্যাট মাই অফিস। টুমোরো আগামীকাল, অ্যাট মাই অফিস মানে আমার অফিসে। তা দেখেন আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার, আই উইল হ্যাভ এ কার, এগুলো যদি মাথায় থাকে তাহলে আপনি যে কোনো বাক্য যে কোনো সময় আপনি তৈরি করতে পারছেন। তো এই তিনটা শিখা কি খুব কঠিন জিনিস? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। গাড়ি দিয়ে আপনি শিখবেন, কিন্তু বলবেন আপনার প্রয়োজনীয় যা কিছু আছে আপনি বলতে পারবেন। আমার একটি ছেলে আছে, আই হ্যাভ এ সান। আমার একটি মেয়ে আছে, আই হ্যাভ এ ডটার। তারপর হচ্ছে আমার একটি ভালো বন্ধু ছিল কিন্তু এখন আর নাই, আই হ্যাড আ গুড ফ্রেন্ড। আই হ্যাড আ গুড ফ্রেন্ড, ওকে। তারপর হচ্ছে কি আমার একটি চাকরি ছিল, আই হ্যাভ এ জব। দুবাইতে আমার একটি চাকরি ছিল, আই হ্যাভ এ জব ইন দুবাই। আমার একটি ব্যবসা ছিল বাংলাদেশে, আই হ্যাড আ বিজনেস ইন বাংলাদেশ 2 years ago, 2 বছর আগে। কিন্তু এই মুহূর্তে আমার বিজনেস নাই, এই মুহূর্তে আমি চাকরি করি, আমার চাকরি আছে, আই হ্যাভ এ জব। দেখেন ইংলিশে কথা বলা, এটাই তো আপনার ইংলিশে কথা বলা শুরু। দিস ইজ দ্য স্টার্টিং অফ ইউর ইংলিশ। সো অবশ্যই সবাই ইংলিশ শেখার জন্য চেষ্টা করবেন, এবং আজকে রাত্রে একটা ফ্রি ক্লাস আছে, সেই ফ্রি ক্লাসে সবাই জয়েন করে নেবেন।